আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা জাতীয় সংসদকে অপবিত্র করে সেইখানে বসে সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় আইটি সেক্টরের সমস্ত আপনার তথ্য প্রযুক্তিগত যাতে কোনো চিত্র প্রদর্শন করা না যায়, জুনায়েদ আহমেদ পলক ওই সংসদে বসে বসে এই আকামগুলো করেছেন 2024-এর জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়। এই জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে যুদ্ধের পরে ফেরত এসে হুঙ্কার দিয়ে বলেছিলেন, সিরাজ শিকদারকে হত্যা করার পরে কোথায় সিরাজ শিকদার? বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে শেখ মুজিব নিজে স্বীকৃতি দিয়েছিলেন এই সংসদে দাঁড়িয়ে। সুতরাং জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা, আওয়ামী লীগের নেশা এবং আওয়ামী লীগের স্বভাব, এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। আজকে নির্দিষ্ট দুটো নাম আপনারা বলেছেন যে অমুকের বিচার করা উচিত, অমুককে গ্রেফতার করা উচিত। গ্রেফতার করা উচিত সবার আগে মহিউদ্দিন খান আলমগীরকে। কারণ আপনাদের মনে আছে এই ফারুকের উপরে হামলা করার পরে তার সঙ্গে যে ওই সময় বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন তারাও অনেকে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার মধ্যে আমাদের বোনেরা ছিল, আমাদের ভাইয়েরা ছিল। এর পরপর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশকে পদক প্রদান করা হয়েছিল। সেদিন এই দুইটি নামের লোককে, একজন মুসলিম একজন সনাতন ধর্মাবলম্বী, এই দুই পুলিশ অফিসারকে সেদিন পদক দেওয়া হয়েছিল, বিশেষ পদক। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন মখা আলমগীরকে, তাদেরকে পদক দিলেন কি কারণে? চিফ হুইপকে হামলা করেছে এই জন্যে? সেদিন মখা আলমগীর উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, বিরোধী দলীয় চিফ হুইপকে পিটিয়েছে, এই জন্য তাদেরকে আজকের এই পদক দেওয়া হয়েছে। তো কার কাছে তখন বিচার চাইতেন? এখন বিচার চাওয়ার সুযোগ এসেছে, সেই বিচার চাওয়ার সুযোগ আওয়ামী লীগই আবার করে দিচ্ছে। গতকালকে একটা বিশাল ঘটনা ঘটেছে বাংলাদেশে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে।